জয় গুরু রাধেশ্যাম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর্সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পদীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। তাহলে আজকে আমরা ভাগবত শ্রবণ করব, তাই তো? বেশ, তাহলে ভাগবত পাঠারম্ভে বন্দনা। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্तं কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারণাথম গৌরেশ্য ভটতারয়ঃ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने गुणवालिने वराहपीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुअधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनु सत्यवतीर्दयानन्दन व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवति यशानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुच्छं त्वं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारो कथा प्रसङ्गः। তাহলে যদি গঙ্গা স্নান করতে যাওয়ার সময় না হয়, গোদাবরী যদি অনেক দূর হয়, যমুনা কালিন্দীকে যদি দেখা না পাওয়া যায়, তাহলে আর সর্বতীর্থ আমার ঘোরার সাধ্য নেই। বিভিন্ন রকম সাধ্য তো শুধু আর্থিকটাই হয় না, প্রথমেই আর্থিকটাই মনে পড়ে। আর্থিক সাধ্য নেই আমাদের যাদের, যাদের আর্থিক সাধ্য নেই, যাদের শারীরিক সাধ্য নেই,
অনেক কারণেই আমাদের বিভিন্ন রকম সাধ্য থাকে না। তাই এখানে ভগবান বলছেন দুঃখের কোনো কারণ নেই। কি করো? ভাগবত নাও আর এই অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করো। সমস্ত তীর্থ এসে তোমাকে তীর্থ ভ্রমণ করিয়ে দিয়ে যাবে। তোমাকে যেতে হবে না কষ্ট করে তীর্থে, তীর্থরা আসবে তোমার কাছে পবিত্র হওয়ার জন্য। যত্র চ্যুত দ্বার কথা প্রসঙ্গ। আর কি চাই বলো? তাহলে আমাদের কোনো খেদ নেই। তাই এই 4 দিন জ্ঞান গঙ্গায় স্নান করে, একদিন প্রেম গঙ্গায় স্নান আমাদের বেশ ভালোই চলছে জীবন। তো কে কোথায় শুনছিল কথা? কথা শুনছিল কে কোথায়? নৈমিষারণ্য ক্ষেত্রে শনকাদি ঋষিবৃন্দ ভাগবত কথার শ্রোতা, বক্তাকে রোমহর্ষ নন্দন উগ্র শ্রবা সুত। তার আগে কত কথা শুনেছেন না? মহারাজ পরীক্ষিত যখন ব্রহ্ম শাপ পেলেন, তখন তিনি গঙ্গার উপকূলে বসে কথা শ্রবণের জন্য বসেছেন। এবং কথা কে করছেন? সাক্ষাৎ ভগবান ব্যাসপুত্র সুখদেব মুনি। দিক বসন যার, দিগম্বর যিনি মহান ঋষি, তিনি কথা করছেন। তার আগে কি কথা করলেন? শিবজি কথা করলেন পার্বতীর কে শোনান। সেই কথা শ্রবণ করলেন সুখ। দিয়ে সুখ শ্রবণ করে সেই কথা তিনি শ্রবণ করালেন অধিকারী মহারাজ পরীক্ষিতকে। সেইখানে বসে এই উগ্র সভা সুতজি তিনি হৃদয়ঙ্গম করলেন সেই কথাকে। শ্রুতিধর ছিলেন, তাই সমস্ত কথাকে তিনি হৃদয়ঙ্গম করলেন। সেই সুত মুনি আবার শনকাদি ঋষিদের এই ভাগবতী কথা শ্রবণ করছেন। আর তাদেরই অশেষ দয়ায়, গুরুদেবের কৃপায় আমরা সেই ভাগবতী কথা শ্রবণ করছি। প্রাচীনকালে, অনেকদিন আগে, প্রাচীনকালে উজ্জয়িনী নগরে এক ব্রাহ্মণ বসবাস করতেন। বলছে যে এই বড্ড তোমাদের তত্ত্বজ্ঞান শুনতে শুনতে না ভালো লাগছে না, একটু মাঝে মাঝে গল্প বলো, একটু গল্প বলো দেখিনি। তো সেই গল্প দিয়েই শুরু। ভাগবতেই আছে কিন্তু, আমি কোনো মন গড়া গল্প বলছি না। তো উজ্জয়িন নগরে এক ব্রাহ্মণ বসবাস করতেন। সেই ব্রাহ্মণ স্বভাববশে খুব কৃপণ ছিলেন, তেমনি তার মধ্যে লোভও ছিল খুব। তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণত্বের কর্ম না করে বাকি সব কাজ করতেন, ব্যবসা করতেন, হ্যাঁ, চাষবাস করে অনেক সম্পত্তি করেছেন, খুব সম্পত্তির মালিক হয়ে গেছেন। তো সম্পত্তি তো করেছেন, কিন্তু তিনি তার এই সম্পত্তির, এই উপার্জিত অর্থের কোনো গতিই ঠিক করেননি। মনে আছে অর্থের কটা গতি? কই বাত নেই। আমি যতবার বলবো আমার তো মুখস্থ হবে অ্যাটলিস্ট। অর্থের ৩টে গতি। উপার্জিত অর্থের ৩টে গতি। একটা গতি, একটা অধোগতি, একটা ঊর্ধ্বগতি। সেটা আমরা আগে শুনেছি। সেই ব্রাহ্মণ তার কোনো জ্ঞাতি গোষ্ঠীদের কখনো খাওয়াতেন না, কোনো অতিথি সেবা করতেন না, কাউকে বাড়িতে ডাকতেন না। বাড়িতে ডাকলেই তার ভয় হতো, এই বুঝি আমার পয়সা খরচা হয়ে যাবে। কাউকে বাড়িতে তার জন্য তিনি ডাকতেন না, কোথাও যেতেন না নিজেও, এবং কাউকে ডেকে অতিথি সেবাও করতেন না, কাউকে আপ্যায়নও করতেন না। আচ্ছা, আপ্যায়ন করতে তো অনেক দূরের কথা, কারোর সাথে একটু মিষ্টি কথাও বলতেন না যদি পয়সা চেয়ে বসে। তাই জন্য সবসময় রেগে থাকতেন,
কথায় কথায় তার রাগ, খ্যাচখ্যাচে স্বভাব একটা। হ্যাঁ। ধর্ম কর্ম ত্যাগী সেই ব্রাহ্মণ অর্জনের অর্থের দ্বারা নিজের দেহ পুষ্ট করতেন না। এই যে নিজে ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন তাও নয়, সেটাও করতেন না। হ্যাঁ, সেই তার উপার্জিত অর্থ তিনি খালি ব্যাংকে জমাতেন। তখন ব্যাংক ছিল কিনা জানি না, জমাতেন। তো দেহেরও তৃষ্টিপুষ্টি কিছুরই সাধন করতেন না। সেজন্য তাহার সন্তান, সন্ততি, পরিবারবর্গ, এমনকি তার চাকর-বাকর পর্যন্ত, ভৃত্যেরা পর্যন্ত আ তার সাথে কেউ মন থেকে ভালো ব্যবহার করত না। হুম? সেই আমার বাবা ভোলে বাবা, ভালো বাবা নয়। তো ভোলে বাবাকে চাই, নেই, পাচ্ছি না, নেই আমার কাছে, আমি গরিব, দেখ আমি নিজে ছেঁড়া পড়ে আছি, ময়লা পড়ে আছি, তোকে কোত্থেকে দেবো? অথচ জানে ছেলে বা মেয়ে, সে তো স্বাভাবিক জানছেই যে বাবার প্রচুর পয়সা আছে। সে নিজেও খায় না, কাউকে খেতেও দেয় না, আর কাউকে কিচ্ছু দেয়ও না। এইরকম করতে করতে সবাই তো তার প্রতি খুব অসন্তুষ্ট। তার ফলে তিনি যে যজ্ঞ করছেন না, গৃহস্থ হয়ে কটা যজ্ঞ আমাদের আছে? কটি যজ্ঞ? হোয়ার ইজ ইউর ডায়েরি? ঠিক ঠিক, 5টা যজ্ঞ। কি কি 5টা যজ্ঞ? কে বলবে 5টা যজ্ঞ কি কি? ব্রহ্মযজ্ঞ। ও, হাত তুলেছে। আচ্ছা, অর্ঘ্য বাবা আগে এবার হাত তুলেছে, তাই অর্ঘ্য বাবাকে আগে সুযোগ দেওয়া যাক। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো, আমাদের কটা যজ্ঞ? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হুম ব্রহ্ম হুম দেবযজ্ঞ, হুম নিযজ্ঞ, হুম ঋষিযজ্ঞ আর পিতৃযজ্ঞ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে যারা যারা লেখনি তারা আবার লিখে নাও। আমাদের এই 5টা যজ্ঞ প্রত্যেকের করা কর্তব্য, যারা গৃহস্থ। ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ কি? প্রত্যেক দিন এই যে আমরা যেটা করছি, গীতা, ভাগবত আদি আদি সদ্গ্রন্থের অধ্যয়নকে বলা হয় ব্রহ্মযজ্ঞ। পিতৃপুরুষদের তর্পণাদিকে বলা হয় পিতৃযজ্ঞ। দেবতাদের উদ্দেশ্যে হোম, পূজা, দীপদান আদি আদি করাকে বলা হয় দেবযজ্ঞ। আর প্রাণীদিগকে কিছু কিছু খাদ্যদান করাকে বলা হয় ভূতযজ্ঞ। এবং অতিথি সেবাকে বলা হয় নৃযজ্ঞ। তো এই পঞ্চযজ্ঞ ভোগ দেবতারাও প্রচন্ড ক্ষেপে লাল, যে এর এত কিছু আছে কিন্তু আমাদেরকে কিচ্ছু দেয় না। না সে ব্রহ্মযজ্ঞ করে, ওতে তার মন নেই। উম, না তার পিতৃপুরুষের প্রতি তর্পণাদির কোনো ভাব আছে, একটা টাকাও সেখানে দিতে চায় না। আর দেবতাদের উদ্দেশ্যে হোম পূজা তো আরে ও তো क्या, मन चंगा तो कटौती में गंगा। तो मेरा मन चंगा है, मैं मन से भगवान को पुकारता हूँ, পয়সা খরচার করার কি দরকার? তো সেখানেও হোমযজ্ঞ করে না, প্রদীপ জ্বালায় না। প্রাণীদিগকে কিছু কিছু খাদ্য দেবে, সেটাও সে করে না, কাউকে কিছু খাওয়ায় না, নিজেই খায় না তো প্রাণীদের কি দেবে? আর অতিথি সেবা তো সে করেই না। হুম, তো তাহলে এই পঞ্চদেবতারা খুব রুষ্ট হয়ে গেল তার প্রতি। এখানে একটা আবার বলার দরকার যে গুরুদেব একটা খুব সুযোগ করে দিচ্ছেন, পরম পূজ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জি বলছেন যে এই সবকিছু যদি ঠিক ঠিক করে করার সুযোগ না হয়ে থাকে, তাহলে গৃহস্থরা যদি তার খাদ্যের অগ্রভাগ আহ, আর ইষ্ট গুরুদেবের সেবার জন্য যদি তুলে রাখে, তাহলে এই পঞ্চযজ্ঞের ফল পাওয়া যায়। তাদের গুরুদেব আছেন বা কৃষ্ণম বন্দে জগৎগুরু, সেই তাঁর সেবায় যদি খাদ্যের কিছু অগ্রভাগ আমরা রেখে দিই, হুম, তাহলে এই পঞ্চযজ্ঞের ফল পাওয়া যায়। কারণ গুরু হচ্ছেন সর্বদেবময় গুরুহু, সর্বদেবময়। হুম। তো এই পঞ্চযজ্ঞ দেবতারা তার প্রতি খুব রুষ্ট হয়ে গেছে। সেই রুষ্ট হয়ে যাওয়ার কারণে আর আস্তে আস্তে সমস্ত সম্পত্তি ধীরে 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 নষ্ট হতে লাগলো।
এইভাবে সব সম্পত্তি ধন তার নষ্ট হলে সজ্জনরাও, তারা তো আগে থেকেই ওঁত পেতেছিল, যে যা পারলো টুকটাক করে সরিয়ে নিল, যে যা পারলো ওই যেটাকে বলে আর কি, তাদের নিজেদের করে নিল। তারপরে তাকে আর কেউ দেখে না। আচ্ছা, তোর যখন সুযোগ ছিল তখন তো তুমি কাউকে কিছু দাওনি, এখন তোমাকেও আমরা কিছু দেব না। তো তাকে সবাই তিরস্কার করতে লাগলো, তার পুত্র কন্যা, হ্যাঁ, সবাই। হুম। এইভাবে সেই ব্রাহ্মণ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। এবার সব সম্পদের নষ্ট দশায় সেই ব্রাহ্মণ মনোব্যথায় ভয়ানক কাতর হয়ে যান। এতে কি হয়, কোনো না কোনো কারণে তার হয়তো আগে গল্পে যখন পিনাকি মুখার্জি গীতা ক্লাস করাতো, তখন সে করেছিল বলে তার মধ্যে বৈরাগ্য জাগলো। বৈরাগ্য এক পরম সম্পদ। এই মনুষ্য শরীরে প্রাপ্ত হয়ে যদি বৈরাগ্য না জাগে, তাহলে কিন্তু এই মনুষ্য শরীরের আসল উদ্দেশ্য বোঝা যায় না। শোনা যায় কিন্তু উপলব্ধি হয় না। আর উপলব্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেখানে চলতেও ইচ্ছা করে না। তাই বৈরাগ্য এক চরম ধন। হুম, বৈরাগ্য যার মধ্যে আসে সে খুব বড় লোক জানবে। তো এই ব্রাহ্মণের কোনো সুকৃতির কারণে তার মধ্যে সবাই যখন তাকে হেয় করতে লাগলো, সবাই যখন তাকে দুঃখাই করতে লাগলো, তখন তার সমস্ত সম্পত্তি যখন নষ্ট হয়ে গেল, তখন তার এই প্রচন্ড দুশ্চিন্তা করতে করতে হঠাৎ একদিন সংসারের প্রতি তার বৈরাগ্য জাগলো। যে সংসার শুধু স্বার্থপর, যতক্ষণ এদের পয়সা দেবে ততদিনই এরা আমাকে ভালোবাসবে। হ্যাঁ, না আর বেশি বৈরাগ্য জাগাতে চাই না। তো তো যার মধ্যে বৈরাগ্য জাগলো, বৈরাগ্য জেগে সে সংসার ত্যাগ করে ব্রাহ্মণ আত্মগ্লানি বশত চিন্তা করতে লাগলেন যে আমার অর্থ কোনো ধর্ম কর্মে লাগলো না। এই শুরু হলো। এটার নাম হচ্ছে ভিক্ষু গীতা। তোমরা বলবে বেশ আগে থেকে বলে মাঝখানে বললে, এটা মানে ইন দ্য ডিফারেন্ট ওয়ে অফ স্টাইল অফ স্পিকিং। তো এইখানেই শুরু হচ্ছে যেটার নাম, সেটার নাম হচ্ছে ভিক্ষু গীতা। এর নাম হচ্ছে ভিক্ষু গীতা। এই ভিক্ষু গীতা কে বলছেন? ভগবান বলছেন উদ্ধবকে, তার সখা উদ্ধবকে বলছেন। কোন অধ্যায়ে? ভাগবতের 11 নম্বর অধ্যায়, একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়ে, এই একাদশ স্কন্ধ 23 অধ্যায়, শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধ 11 নম্বর স্কন্ধের 23 নম্বর অধ্যায়ে এই ভিক্ষু গীতার কথা লেখা আছে, যেখানে উদ্ধব প্রশ্ন করছেন আর ভগবান উত্তর দিচ্ছেন। সেই প্রশ্নতে ভগবান বলছেন যে এই যে চিত্ত বৈকল্প আমাদের মাঝে মাঝে কোনো না কোনো দুষ্ট জন যখন আমাদের কোনো অসাধু কথা বলে, আমাদেরকে বাজে কথা বলে, মর্মভেদী কোনো কথা বলে, মর্মান্তিক কোনো কথা, সেটা আমাদের মৃত্যুর থেকেও আমাদের কঠিন হয় সহ্য করতে। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? উদ্ধবজি জিজ্ঞেস করছেন ভগবানকে। ভগবান বলছেন তাহলে তোমাকে একটা গল্প শোনাই। সেই গল্প তিনি শুরু করলেন ওই উজ্জয়নী ব্রাহ্মণের কথা দিয়ে। আবার আমরা তাহলে গল্পে ফিরে আসি। তো ব্রাহ্মণ আত্মগ্লানি বশত চিন্তা করতে লাগলেন যে আমি যে এত অর্থ উপার্জন করলাম, এত কষ্ট করে, এত সময় নষ্ট করে, সেই অর্থ আমার নিজের কোনো কাজে লাগলো না, এবং আমি ধর্মেও কোনো কাজে লাগাতে পারলাম না। সেটা তার আগেই সব নষ্ট হয়ে গেল। তাই প্রায়ই কৃপণজন কেবল অর্থ সঞ্চয় করে সুখী হয় না, কেউ সুখী হয় না। তারা অর্থ সঞ্চয় করে কেন সুখী হয় না? কারণ সে যতক্ষণ তাহার সদ্ব্যবহার দেখো। তাহলে সুখী কি করে হওয়া যায়? সুখী কিন্তু অর্থের গতিতেও হয় না, অর্থের অধোগতি তো হয়ই না, দুঃখের কারণ সেটা। অর্থের গতি হলো, অর্থ এলো, অর্থের গতি হয়ে গেল।
একটা নিউট্রাল। অধোগতি হলে তো দুঃখের কারণ, কিন্তু যদি সুখ পেতে হয় উপার্জিত অর্থ থেকে, তাহলে তার সদ্গতি চাই, তার ঊর্ধ্বগতি চাই, সেই দিয়ে ধর্মকর্ম করতে হয়। সেটা ত্যাগ চাই। সেই ত্যাগই একমাত্র উপার্জিত অর্থের সঠিক এবং সুন্দর ব্যবহার, যা থেকে তুমি সুখ পেতে পারো। না হলে অর্থের মধ্যে দেখবো এখানেই আছে, আমিও খুঁজছিলাম, গুরুদেব পাইয়ে দিলেন, এইখানেই আছে। অর্থে বলেছিলাম না কত প্রকার অনর্থ, এই ভিক্ষু গীতাতে আছে। আসবো, আমি বলছি তোমার। তাই অর্থের দারুণ কথা, অর্থের সার্থকতা সৎকর্মে লাগানো। গুরুদেব লিখছেন অর্থের একমাত্র সার্থক কাজ হচ্ছে সেটা কখন কতটা অংশে সৎকর্মে লাগছে। যতটা অংশে সেই অর্থ সৎকর্মে লাগছে জানবে, ততটাই অংশ সেই অর্থ থেকে তুমি সুখ পাবে। বাকি অর্থ থেকে দুঃখই প্রাপ্তি হয়। না হলে এই লোকে কেবল পরিতাপ ভোগ করা, আর পরলোকে নরক যন্ত্রণা ভোগ, এইটাই হচ্ছে অর্থের পরিণতি হয়। অর্থার্জনে যেমন দুঃখ তেমনি তাহা, সেটাকে আমরা দেখো শুরু হয়ে গেল অর্থের অনর্থ। প্রথম তো কি হয়, আমরা তো অর্থ উপার্জন করতে হবে, তার জন্য কত কষ্ট হচ্ছে না, রাত রাত জেগে পড়তে হয়। হ্যাঁ, পড়াশোনা কত কষ্ট, হ্যাঁ, সবাইকার কষ্ট। হোল ফ্যামিলি ট্রাই করছে যে কিভাবে আইআইটি ক্র্যাক করে একটা বড় চাকরি পায়, কি করে একটা বড় চাকর হওয়া যায়, সেই চেষ্টা। তার জন্য কত দুঃখ সহ্য করি আমরা, তাই না? মা বাবাকে ছেড়ে, বন্ধু বান্ধবদের ছেড়ে পাড়ি দিতে হয় কোথায় কোথায়, কত স্ট্রাগল করতে হয় অর্থ উপার্জনের জন্য। কত দুঃখ। এবার শুধু অর্থ উপার্জন তো হলো, কিন্তু ওই অর্থ তো কাজ হলো, যতক্ষণ আমি টার্গেটে পৌঁছলাম তখন দেখলাম আমার রিকোয়ারমেন্ট আরো অনেক বেড়ে গেছে, আমার প্রয়োজনীয়তা আরো অনেক। হ্যাঁ, তখন আমার এবার উপার্জন বাড়াতে হবে। নাও আই ওয়ান্ট টু জাম্প from one company to the other company, from one job to the other job. I want to jump, the other is I need some hike in my salary. সেখানে সুখ নেই, এবার সেখানে আবার দুঃখ। আমাকে সার্চ করতে হবে, আমাকে মানুষকে ধরতে হবে, একে বলতে হবে, তাকে বলতে হবে, ইন্টারভিউ দিতে হবে, আবার পড়াশোনা, আবার কারোর না কারোর কাছে যাওয়া। আলটিমেটলি দুঃখ কেন? আই ওয়ান্ট সাম হায়ার স্যালারি। আমার অর্থ উপার্জন বাড়াতে হবে, কারণ এই অর্থে আমার কাজ হচ্ছে না। তো বর্ধন, এইবার সেই অর্থ তো পেলাম, ধরো হঠাৎ করে আমার প্রারব্ধ অনুযায়ী, অর্থ তো তোমাদের আগেই বলেছি বিষয় প্রারব্ধের অধীন, তুমি যতই চেষ্টা করো ততটাই পাবে বা থাকবে যতটা তোমার প্রারব্ধে আছে। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। ঠিক আছে, প্রারব্ধে আমার হয়তো আগের জন্মে আমি বেশ কিছু দিয়েছিলাম, 1 টাকা 2 টাকা, তো তার জন্য আমি এবারে পেয়েছি সেটা 10 টাইমস। এবার সেটাকে শুধু রাখলে, এবার খরচার জন্য আমাকে অ্যামাজন খুঁজতে হবে, ফ্লিপকার্টে যেতে হবে। সো আই হ্যাভ টু, আমাকে কোন মোবাইলটা নেব তার চারিদিকে জিজ্ঞেস করতে হবে। এই আমার সময় আমি সেখানে ব্যয় করছি। হ্যাঁ, রাত বিরেত আমি কিছু না কিছু কিনছি, কিছু না কিছু ফেরাচ্ছি। দুঃখ হচ্ছে, কিন্তু আমি জানি না সেগুলো ওই তার উঠের বাবলা কাঁটা খাওয়ার মতো। উট বাবলা কাঁটা খায়, বা কুকুরের শুকনো হাড় খাওয়ার মতো আমরা হাড় খাই। সেই হাড়ই আমাদের কুকুরের সেই শুকনো হাড়ই তার গালে বেঁধে বেঁধে সেখান দিয়ে রক্ত বেরোয়। তাই সে ভাবে যে ওই রক্তটা বোধহয় হাড় থেকে আসছে। সে আবার চেবাতে থাকে সেই হাড়টাকে। আমাদেরও বিষয় ভোগের দশা সেই একই। বিষয় নিই, সেই বিষয় আমাদের কষ্ট দেয়, আবার আমরা বিষয়ের দিকে দৌড়ই। আমাদের নিবৃত্তি হয় না। তো ব্যয়কর্মে প্রচুর শ্রম, বিভ্রান্তি, চিন্তা সর্বদা অর্থলোলুপ মানুষকে সমুদ্বিগ্ন করে।
অতএব যারা নিজের মঙ্গল চান তারা অর্থ বিষয়ে সাবধান। তাহলে অর্থ উপার্জনে তারপরে তাকে আহ, রক্ষণাবেক্ষণ করতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, কোন ব্যাংকে বেশি এফডিতে কোথায় পয়সা বেশি, কোন মিউচুয়াল ফান্ডে লাগালে আমি বেশি রিটার্ন পাবো। এই প্রণবকে অর্ঘ্য জিজ্ঞেস করছে, অর্ঘ্যকে প্রণব জিজ্ঞেস করছে, পিনাকি মুখার্জি একে যে হ্যালো হ্যালো কোথায় লাগালে পাবো রে, এই চা ডুবে গেল আজকে। দেখো, প্রাকৃতিক খুশি, নিরন্তর আমাদের সেই অর্থ চিন্তায় দক্ষ প্রাপ্তি, তাকে সুরক্ষিত করতে হবে। কোন ব্যাংকে রাখলে, কোন ব্যাংকে লকার চাই, লকারের জন্য টেনশন, এত সোনা দানা কোথায় রাখবো যদি চোর এসে নিয়ে যায়, তাই লকার চাই একটা। তাকে নাচ থেকে বাঁচাতে হবে এবং তাকে উপভোগও করতে হবে, তার জন্য চিন্তা। আমি কি করে উপভোগ করবো এত টাকা আমার কাছে, ব্যয় চিন্তা, কত রকম চিন্তা। সেই জন্য আমাদের পরিশ্রম হয়, আমাদের ভয় আসে মাঝে মাঝে অর্থ নিয়ে, আমাদের চিন্তা পড়ে যাই আমরা, এবং আমাদের সেই অর্থ থেকে ভ্রম তৈরি হয়। দেখো, প্রথম অর্থ থেকেই এই 4টে অনর্থ তোমার মধ্যে এসে গেল। কি কি? সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য পরিশ্রম, তার থেকে একটা তার সুরক্ষার জন্য ভয়, সেটাকে কি করে থাকবে, সেটাকে কি করে বাড়বে, এটা কমে গেলে চিন্তা, চিন্তা একটা অনর্থ, আর সেখান থেকে ভ্রম তৈরি হয়, বিভিন্ন ভ্রমাত্মিক আমাদের চরিত্রের বৈশিষ্ট্য তৈরি হয়। তারপরে কি তৈরি হয় শুনে নাও, 15টা লিখতে হবে না, পরে লেখাবো আস্তে আস্তে। চুরির ভয়, সেইখান থেকে আমাদের হিংসার প্রবৃত্তি যাকে অর্থ থেকে, হিংসা করলে আমাদের বিবেক জাগৃত হয় না। যদি খুব বেশি যাদের অর্থ হয় না, তারা অনেক আমার কাছে এত পয়সা আছে আমি ঠিক ম্যানেজ করে নেবো, যাকে যা কিছু বলতে পারি, হিংসা হয়। মিথ্যা কথা বলা শুরু হয়ে যায় তখন, মিথ্যা এসে আমাদের জড়িয়ে ধরে, আমরা মিথ্যে কথা বলি তখন, আমাদের দম্ভ হয়, তারপরে আমাদের কামনা আসে, বিভিন্ন ইচ্ছা পূরণের কামনা আসে, আমাদের ক্রোধ হয় বা কথায় কথায়, যদি আমাদের অত্যন্ত পয়সা থাকে আমাদের খুব গর্ব হয়ে যায়, আমাদের পা ভারী হয়ে যায়, অহংকারী হয়ে যাই আমরা, আমাদের মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয় চরম, ও বড় লোক, ও গরিব লোক, আমি এই, ওর কাছে এটা আছে ওর কাছে এটা নেই, এই ভেদ বুদ্ধি, অয়ম নিজ পরম বেতি, এ আমার নিজের, ও আমার পর, এই ভেদ বুদ্ধি তৈরি হয়ে যায়। শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়ে অর্থ থাকলে খুব বেশি, অবিশ্বাস তৈরি হয়ে যায়, আমরা কেউ কাউকে তখন বিশ্বাস করি না, আমরা নিজেদের পুত্রকন্যাকেই তখন বিশ্বাস করি না, হ্যাঁ, নিজেদের পিতামাতাকেই বিশ্বাস করি না, আমাদের বন্ধু বান্ধবকেই বিশ্বাস করি না। আমাদের কাছে যদি অর্থ থাকে, স্পর্ধা, অত্যন্ত স্পর্ধা বেড়ে যায় আমাদের, তখন আমাদের মধ্যে আরো 3টে খতরনাক জিনিস এসে যায়, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে লাগাতে হবে, একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, শেয়ার বাজারে না লাগালেই নয়, ওখান থেকে পয়সা চাই, বা আমি কি যেন আজকাল উঠেছে ওই যে টিম 11 এইসব জুয়া খেলা, এতে ডিফারেন্ট টাইপস অফ জুয়া খেলা, তখন আমার পয়সা আছে কোনো অসুবিধা নেই, জুয়া খেলতে অসুবিধাটা কোথায়, হ্যাঁ, এগুলো তো লিগ্যাল, তখন আমাকে বলবে এটা লটারি টাকা কাটাও তো লিগ্যাল, কি বলেছে ওটা ইললিগ্যাল, তখন আমার এগুলো জুয়া খেলতে ইচ্ছা করে, এবং সেখান থেকে আমার মধ্যে লম্পটতা তৈরি হয়, চরিত্রে লম্পটতা তৈরি হয়, মানে ব্যভিচারী তৈরি হয়, এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে নেশার দিকে আমাদের ঝোঁক তৈরি হয়, কোনো না কোনো নেশা। মূলত ভাগবতে যেটা লেখা আছে সেটা সুরার কথা লেখা আছে, মদের কথা লেখা আছে, সুরাপান, কিন্তু এই সুরার মধ্যে সমস্ত নেশাই চলে আসে। তো দেখো এরকম 15টা অনর্থর কথা ওই ভিক্ষু গীতায় লেখা আছে, যে অর্থ থেকে এই 15টা অনর্থ আসে, কোন অর্থ যখন আসে এই 15টা অনর্থ সূক্ষ্ম রূপে আসে, তাই খুব সাবধান, তাই ত্যাগেন ভুঞ্জিতার কথা বলা হয়,
অর্থ এলে আগে ত্যাগ করো, তারপরে ভোগ করো। ভোগের মানা নেই, কিন্তু এই অনর্থগুলো কিন্তু তোমাকে নাড়া দেবে। হুম? ওই ত্যাগ করলে কি হয়, ওই খানিকটা অংশটা তো চলে গেল, অনেকটাই অতি ড্রেন হয়ে যায়। তাই ত্যাগেই না বঞ্চিত। হুম। তাই মানুষ দেব দুর্লভ, মনুষ্য জন্ম লাভ করে দেব দুর্লভ। দেবতারাও এই জন্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু আমাকে মনুষ্য শরীর দাও এবং ভারতবর্ষ দাও। হ্যাঁ, যাতে আমি ভজন করে আহ, আমি সেই তোমার পরম পদ প্রাপ্ত হই। তাই সেই শরীরকে অনাদর করে নিজের আসল স্বার্থের কথা হলো গুরুদেবের সমর্থনে। তোমরা বলবে খালি তুমি বলো স্বার্থ, স্বার্থপর হও, স্বার্থপর হও। গুরুদেবও বলছেন, আমি বলিনি কিন্তু। আসল স্বার্থের কথা ভুলে যায়। তার শরীর যত অমঙ্গলের তখন আধার হয়ে যায়। কারণ আমাদের এই দেহ স্বর্গ, এবং এই দেহই হচ্ছে মোক্ষের দ্বার। এই মনুষ্য শরীর দ্বারাই আমরা স্বর্গ প্রাপ্ত করতে পারি, আর এই মনুষ্য শরীর দ্বারাই আমরা নরকেরও দ্বারে গিয়ে দাঁড়াতে পারি। চয়েস ইজ ইয়োর্স। তো বলে এরকম এরকম চয়েস কি সবার কাছে আছে? আমাদের কাছে তো আছে। কোশ্চেনটা শোনা শোনা লাগছে না? স্ট্যাটিস কোশ্চেন্স। তোমরা ভুলে গেলে কি হবে, আমি ভুলবো না। একবার কি হয়েছে, গল্পের মধ্যে গল্প, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে আহ কুরুক্ষেত্রে যুদ্ধের পরে। শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির দাদা বসে আছেন, যজ্ঞ চলছে। উম দুজনে বসে বসে গল্প করছেন, টুকিটাকি গল্প চলছে। মাঝখানে দেখছেন দুজনেই বসে, সামনে একটা পিঁপড়ে, একটা পিঁপড়ে তার আহ, একটা পা বা একটা দুটো পা ভেঙে গেছে, কেউ হয়তো ওর ওপরে পা দিয়ে দিয়েছে, তারপরে ওই পিঁপড়েটার না একটা দুটো পা বোধহয় ভেঙে গেছে। সে কোনো রকমে খুঁড়োতে খুঁড়োতে মুখে একটা ছোট্ট চিনির দানা নিয়ে খুঁড়োতে খুঁড়োতে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওদের সামনে। ওরা হঠাৎ লক্ষ্য করে না, আমরা যখন তখন মাঝে মাঝে দেখতে পাই না, একটা পিঁপড়ে নিয়ে যায় কোনো না কোনো খাবার, মাইনিউটলি দেখলে দেখতে হবে। তো এরকম যুধিষ্ঠির দাদা এবং উম, যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন গল্প করতে করতে। তো যুধিষ্ঠির বললেন, প্রভু আহ, দেখো কে তো কত কষ্ট পাচ্ছে, তোমারই তো সৃষ্টি, এই সৃষ্টিতে এইসব জীবগুলোকে কেন এত কষ্ট দিচ্ছ? দেখো ওর কত পা, দেখো সেইটুকুও তুমি ঠিক করে দাওনি। ওই দেখো খুঁড়োতে খুঁড়োতে একটা ছোট্ট চিনির দানা নিয়ে কেমন করে যাচ্ছে, কত কষ্ট করে, ওকে একটু কল্যাণ করো। এমন কালকে উচ্চসীমা বলল, কি করে হবে? তেমনি যুধিষ্ঠিরও বলছেন যে প্লিজ কিছু করুন, আপনি পরাৎপর, আপনি এক্ষুনি চাইলেই ওর মুক্তি হয়ে যায়। বলে যুধিষ্ঠির দাদা, সবাইকে তো আমি সবসময় দিব্য দৃষ্টি দিতে পারি না, আমি জানি তুমি জানো না। এই যে পিঁপড়েটাকে দেখছো, এ একবার নয়, এ 14 বার ইন্দ্র হয়েছে। কতবার ইন্দ্র হয়েছে? এই জীব সৃষ্টিতে, এই সৃষ্টিতে 14 বার, 14 টাইমস ইন্দ্রপদ পেয়েছে। মনুষ্য শরীর তো দূর কি বাত হ্যায়, ইন্দ্রপদ পর্যন্ত পেয়েছে। একবার নয়, 14 বার, লেখা আছে মহাভারতে এই কথা। কিন্তু এই 14 বার ইন্দ্র পেয়েছে মানে ততবার এরকম 84 লক্ষ জনি ঘুরেছে, মনুষ্য শরীর পেয়েছে, মনুষ্য শরীরে পুণ্য কাজ করেছে, করে ইন্দ্রপদ পেতে হয়েছে তাকে। দেবতাদেরও দুর্লভ পদ ইন্দ্রপদ সে পেয়েছে, কারণ এতই পুণ্য সঞ্চয় করেছিল মনুষ্য শরীরে, তবে সে ইন্দ্রপদ পেয়েছে। তবুও সে নিজের মুক্তির চেষ্টা করে। বোঝাতে পারলাম? উত্তর পেলে?
তো এই সৃষ্টিতে এরকম যাদের দেখতে পাচ্ছ, তোমাদের আগেও একদিন বলেছি যে প্রত্যেক জীবকে যদি তাকে দিব্য দৃষ্টি দিয়ে দেওয়া হয়, এমন দৃষ্টি যে সে পূর্ব যতবার সে দেহ ছেড়েছে, সে যদি দেখতে পায় সেই দেহগুলোকে, তাহলে এক একটা জীবের যত সে সব বানিয়েছে, কথাটা বোঝাতে পারছি, মানে যত সে মৃতদেহ বানিয়েছে, মানে মৃতদেহ ছেড়েছে বলি মৃতদেহ হয়েছে না, কখনো পোকার, কখনো উদ্ভিদের, বিভিন্ন 4টে যে যোনি আছে, উদ্ভিজ, জরায়ুজ, স্বেদজ এবং আহ আরেকটা কি জানো, উদ্ভিজ, অন্ডজ অন্ডজ, অন্ডজ ভেরি গুড, অন্ডজ। তো এরকম বিভিন্ন যোনিতে সে জন্মগ্রহণ করে সেই যোনির সে দেহ ছেড়েছে, মানে সেই সে ওর দেহটাকে সব বানিয়েছে না সে। এরকম যদি তাকে দিব্য দৃষ্টি দিয়ে দেওয়া হয়, বলছে একটা জীবের ওই রকম ছেড়ে দেওয়া দেহ একটা ব্রহ্মাণ্ডকে ভরে দিতে পারে। সেটা যদি ডিকম্পোজ না গিয়ে হয়ে থাকে, সে যদি দেখতে পায় তার কত দেহ সে ছেড়েছে, তাহলে একটা গোটা ব্রহ্মাণ্ড ভরে যাবে। এতই নিরন্তর অনন্ত সৃষ্টি, আর অনন্তবার জীবের এরকম ৮২ লক্ষ জমিতে বারবার চক্কর দেওয়া। তাই তুমি যাকে এখন দেখছো, সে কিন্তু আজকের নয়, সে অনেক পুরনো। ভাবছো এটা 5 বছরের ছেলের হার্টের প্রচন্ড প্রবলেম, ভগবান কত নিষ্ঠুর। আরে ওই শরীরটাকে নতুন দেখছো, ওই যে শরীরের ভেতরে যে গুরুদেব বসে আছেন না, সেই খুব পুরনো। এই গুরু বড়ি পুরানা হ্যাঁ, তাই জন্য अपना कल्याण करो। आई बात समझ में? ये है सच्चा कल्याण। पहले खुद का कर लो, उसी छटा से कई लोग उतर जाएंगे। पहले खुद का। আসল স্বার্থের কথা ভুলে গিয়ে তার শরীর যত অমঙ্গলের আধার হয়ে যায়, কারণ আমাদের এই দেহ স্বর্গ ও মোক্ষের দ্বার। এই পুনঃপুনঃজন্ম মৃত্যুপদ আমাদের কাম্য কর্মের কি প্রয়োজন? আমি নয়, গুরুদেব লিখেছেন সত্য সাধনার পথে তার বইয়ে এই ভিক্ষু গীতার কথা তিনি লিখছেন। ভিক্ষু গীতাতে যা লেখা আছে তিনি বাংলায় অনুবাদ করে সুন্দর করে, আরো সুন্দর করে আমাদের জন্য প্রতিস্থাপনা করছেন। শ্রী ভগবান কৃপা পূর্বক এবার আমাদের মনে বিবেক বুদ্ধি জুগিয়েছেন। তাই ভিক্ষু গীতায় এবার ব্রাহ্মণটির বিবেক বুদ্ধি ফিরে এসছে। ব্রাহ্মণের এবার দৃষ্টিরও পরিবর্তন হয়েছে। তিনি এবার অহং ভাব ত্যাগ করেছেন। তিনি এখন মিতবাক হয়ে সাধুর ব্যবহারের অনুকরণ করছেন। তিনি এখন ভিক্ষু বৃত্তি, অর্থাৎ লালা বাবুর মতো বৃন্দাবনে মাধুকর ব্রত অবলম্বন করে নিজের দিন কাটান। যা হোক, সাধু হওয়ার অনেক ঠেলা আছে। তাই ভিক্ষু ব্রাহ্মণটি যখন যমুনা নদী তীরে বসে থাকে, তখন ব্রজের বালকরা তাকে খুব থুতকার দেয়, থুতু ফেলে, তাকে ডিস্টার্ব করে, তাকে মারে, তার জামা ধরে টানে, মাঝে মাঝে ওদের গায়ে ধুলো দিয়ে দেয় ওনার গায়ে। কিন্তু সেই অবধূষ বেশি ব্রাহ্মণ কাউকে কিচ্ছু বলেন না, সব সহ্য করে যান। মৌন ব্রত অবলম্বন করে সব সহ্য করেন। কেউ কেউ তাকে চোর বেশে দুঘা লাগিয়ে দিয়েও চলে যায়, বেঁধে রেখে দেয়, বিভিন্ন রকম তার শরীরের প্রতি অত্যাচার। ওই সব বালকদের অত্যাচার গ্রাহ্য না করে সহ্য করে নেন, কারণ তিনি মনে করেন এসব আমার পূর্ব জন্মের কৃতকর্মের ফল আমি ভোগ করছি। কেন আমি তো তাদের পেছনে যাইনি, তারা কেন এসে আমাকে কষ্ট দেবে? এখন সেই দ্বিজ অবধূতটা মনে মনে বিচার করেন যে এই সকল ব্যক্তি আমার সুখ দুঃখের হেতু নয়, না কই কাউকে সুখ দুঃখ পাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ, তাই না? তো কেউ আমাদের সুখ দুঃখের কারণ নয়। দেবতাই হোক, আমাদের এই দেহটাই হোক, অথবা গ্রহ, আমরা হাত দেখাতে যাই না, বিশেষ করে বাঙালিদের আরো গোটা 10 উংলি থাকলে গোটা 10 আঙুলে আরো তাদের আংটি থাকতো, গ্রহ শান্তি। তবে এইখানে জ্ঞান প্রতিষ্ঠা হচ্ছে।
অথবা গ্রহরাই হোক বা কালই হোক, কেউই আমার সুখ দুঃখের কারণ নয়। কেন? কেন সুখ দুঃখের কারণ নয়? কারণ এরা সবাই আমার এই শরীরের সাথে সম্পর্কযুক্ত। আমি যে আত্মা, যে স্বস্বরূপ, তার সাথে এদের কারোর কোনো সম্পর্ক নেই। এরা কেউ আত্মাকে ছুঁতে পারে না, নাই আত্মার এদের সাথে কোনো যোগাযোগ আছে। যোগাযোগ কার সাথে? এই শরীরের সাথে। শরীর তো একদিন যাবেই। এইটাই হচ্ছে জ্ঞানীদের কাজ। আমাদের এই কর্মই একমাত্র সুখ দুঃখের কারণ। কেন? না, মন। সাধুটি মনে করেন আমাদের সংসার চক্রের পরিচালক হলো আমাদের মন। মনই আমাদের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণের স্রষ্টা। আর জ্ঞান ভক্তি সমন্বিত আত্মা জীব আমাদের সখা। ওই যে খগ হ্যাদি বৃক্ষ দোয়া সুপর্ণা সজুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্ব জাতে আয়োরন্নম পিপ্পলবম সদুত্ব আনস্নান অনস্নান্য অভিচেকসতি। অনেক কষ্ট করে মুখস্থ করেছি। এটা হচ্ছে আমাদের দ্বিখগ হাদি বৃক্ষ আছে না, আমাদের ভারত ভাই ভগবত সঙ্গের যে আমাদের যে এমব্লেম, আমাদের যে ছিন্ন ঠাকুর, পুরো বেদান্তকে ওখানে তুলে এনে ধরে দিয়েছেন। মূলত ভক্তি মার্গ, কিন্তু বেদান্ত তুলে এনে তিনি ওখানে রেখে দিলেন। কোথায় আছে এটা? এটা দুটো জায়গায় আছে। এটা হচ্ছে মুন্ডক বেদান্ত মুন্ডক উপনিষদে। মুন্ডক উপনিষদে এই শ্লোকটি আছে, এবং শ্বেতাশ্বর উপনিষদেও এই শ্লোক আছে। দোয়া খগ হিয়াদি বৃক্ষ, ওই যে দোয়া সুপর্ণা সখায় সজুজা সখায়া, একরকম দুজন সখা আমারই ভেতরে বর্তমান। সমস্ত সৎকর্ম করবার লক্ষ্য হলো এই যে যত সৎকর্ম করছি আমরা, দান ধ্যান পূজা অর্চনা নাম, এই যত সৎ যা কর্ম করছি, এই সৎকর্ম কেন করব ভাই? ভাই কেন করব? কারণ টু প্রিপেয়ার দ্য মাইন্ড, মনকে তৈরি করার জন্য, মনকে একাগ্র করার জন্য, কনসেন্ট্রেশনটাকে বাড়ানোর জন্য। কনসেন্ট্রেশন টু সি হোয়াট? টু সি ইনসাইড ইউ, নট টু আদার্স। তোমার নিজের ভেতরটাকে দেখার জন্য ইউ নিড দ্য মোস্ট কনসেন্ট্রেটেড মাইন্ড। দেখো কি অদ্ভুত ব্যাপার না? আমার নিজেকে দেখার জন্যই আমার সব থেকে কনসেন্ট্রেশন চাই। বাইরে আমি সবাইকে সুন্দর করে দেখতে পাই, এখানে আরো সেখানে কত কনসেন্ট্রেশন আমাদের, হ্যাঁ? কিন্তু নিজেকে দেখতে গেলে যে কতটা কনসেন্ট্রেশন চাই, কতটা একাগ্রতা চাই মনের, ভাবতে হবে। মনের একাগ্রতা সাধন, যাদের মন সমাহিত, তাদের আর কোনো সৎকর্মের প্রয়োজন হয় না। মনই সব ইন্দ্রিয়গুলোকে তখন বশীভূত করে। এই মন তখন আর কোনো ইন্দ্রিয়ের বশীভূত হয় না। মন তখন পরম দৈব শক্তিতে বলবান হয়। তাই এই মনকে যিনি বশীভূত করতে পারেন, তিনি সকল দেবতাদেরও দেবতা, দেবাদিদেব মহাদেব। একবার যখন সাধনে বসেন, 10,000 বছর ধরে বসে রইলেন, না বোঝে ঠেলা। তাই জন্য তার নাম হয়েছে দেবাদিদেব মহাদেব, হাইলি কনসেন্ট্রেশন। তাই এই সংসারে আসল কথা হলো, এই সংসারে আমাদের কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। তাহলে কে শত্রু কে মিত্র? মনই আমাদের শত্রু, মনই আমাদের মিত্র। হুম। দুষ্ট সংসার বিশিষ্ট মন আমাদের শত্রু, দুষ্ট সংস্কার বিশিষ্ট মন। আর শিষ্ট সংস্কার অর্থাৎ সাত্ত্বিক সংস্কার বিশিষ্ট মনই আমাদের মিত্র জানতে হবে। তাহলে আমাদের মিত্রকে? সাত্ত্বিক সংস্কার বিশিষ্ট মন। আমাদের শত্রুকে? দুষ্ট সংস্কার বিশিষ্ট মন। আর কি সূত্র কি? जैसे खाओगे अन्न ऐसे होगे मन्न। अब सिद्धांत लो, कौन सी अन्न खाना है, हमको नहीं बोलना है, आप लोग सिद्धांत लो। जो अन्न से রজগুণ বাড়বে, মন রজগুণ হবে।
তমগুণী মন হয়ে যাবে। তো অন্ন পেয়েছি, খুব ধ্যান রাখা দরকার। শুক্লাদি খুব হাত তুলছে, আমাকে যেতে হবে একবার। হ্যাঁ বলো দিদি, বলো। জয় গুরু রাধেশ্যাম। বলছি ওই যে দুষ্ট সংস্কার যুক্ত মন আর ওই ভালো সংস্কার যুক্ত মন, এই দুটো যখন পরস্পরকে মানে দেখতে পাচ্ছে, হুম তখন যে কি অবস্থা হচ্ছে হুম সেইটাই আমি ভাবছি। মানে আজকাল নিজের মনটাকে দেখতে পাই, আর দেখে কিন্তু এত কষ্ট হয়, কিন্তু হুম সেটাকে আমি সংশোধন করতে পারছি না। নিজের ভেতরের দুষ্ট মনটাকে দেখতে পাচ্ছি, দুষ্ট কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু মানে নিচে থেকে তার আর সংশোধন করতে পারছি না। আর সেটা যে কি কষ্ট যে হচ্ছে ভেতরটায়, যে কি বলবো। ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমার ক্ষমতা শেষ। হুম, আমি এখন দেখতে পাচ্ছি আমি যে ভুলগুলো করছি, যে অন্যায়গুলো করছি, সবগুলো একদম মানে ভেসে ভেসে উঠছে চোখে, কিন্তু সেগুলো থেকে নিজেকে আমি হ্যাঁ মানে পারছি না। আর এটা যে কি কষ্ট হচ্ছে ভেতরটায়, কি বলবো। মানে খুব মানে কষ্টের মধ্যে ব্যাপার আর কি। ভগবানকে ডাকছি যে আমার আর ক্ষমতা নাই, শেষ, তুমি যা করো। তাই তো এটা সত্যি আমি খুব বললাম, মানে কষ্ট। আমার এখনকার যে অবস্থাটা আর কি, সেটাই তোমাকে বললাম। হুম হুম, বাহ, খুব ভালো। এই ভালো, এই জায়গাও ভালো। দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে, তুমি না দুষ্ট মন, তুমি না শিষ্ট মন। তো এই কষ্ট, কষ্ট কে পাচ্ছে? উম, এটা হচ্ছে এই সৎসঙ্গ। দেখো, যদিও খুব উচ্চ স্তরের একটা সৎসঙ্গ তোমাদের বলি, এই কষ্ট কে পাচ্ছে এটা যদি ওই মা বুঝে যেতেন, শুক্লাদি দিদি যদি বুঝে যেতেন, তাহলে বুঝতে পারতেন। তাহলে এইটারই চেষ্টা, এইটাই হচ্ছে সৎসঙ্গ। মানে নিরন্তর, এই জন্য সৎসঙ্গ থেকে বোঝা যায় এই কষ্টটা পাচ্ছে কে। এই যে বলছেন আমার খুব খারাপ লাগছে, হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি, কে কষ্ট পাচ্ছে? আমি আটকাতে পারছি না, কে আটকাতে পারছে না? এর সাথে না তুমি দুষ্ট মন, না তুমি শিষ্ট মন, না তুমি দুষ্ট করছো, নাই তোমার সৃষ্টির চেষ্টা। তাহলে কষ্ট কে পাচ্ছে? কষ্ট পাচ্ছে আমার অহং। কষ্ট কে পাচ্ছে? আমার অহং কষ্ট পাচ্ছে। হুম, এইটাকে আগে চেনা দরকার যে আমার কষ্টটা কে পাচ্ছে। আমি, এই শরীর, আমার মন কষ্ট। এই যে ইম্পর্টেন্স টু দ্য মাইন্ড, একে বলে মানি সংখ্যাতে এগুলোকে হাল করতে হয়। হুম, মানি সংখ্যাতে হাল করতে হয়। মানি সংখ্যা মানে প্রথমে এটা মেনে নিতে হয়, সাপোজ দিস থিং ইজ এক্স, দেন পুট দ্য এক্স অন দ্য প্রবলেম, দেন এক্সটাকে সলিউশন বার করতে হয়। এটাকে বলে মানি সংখ্যা, মেনে নিতে হয়। সাপোজ আমি মেনে নিলাম, আমি যেটাকে বার করব, মেনে নিলাম সেটা এক্স। তাহলে আমার মেনে নেওয়াটা কি, আমার উদ্দেশ্য কি, যে এই কষ্টের থেকে নিবৃত্তি, এক্স। এটাকে বলে মানি সংখ্যা। এই কষ্ট আছে বলছে সবাই, হ্যাঁ আছে। তুমি পাচ্ছ কষ্ট যে ভুল তা নয়, ঠিকই পাচ্ছ। এটাকে বলে মানি সংখ্যায় প্রথমে মেনে নেওয়া, কষ্টটা তুমি ঠিক পাচ্ছ। বলে কষ্টটা তুমি ঠিক পাচ্ছ নাকি? বলে হ্যাঁ তুমিই তো বললে কষ্ট ঠিক পাচ্ছি। নাও স্টার্ট দ্য কাউন্টিং স্টার্টস। এরপরে বলবে কে কষ্ট পাচ্ছে? বলে আমার শরীর কষ্ট পাচ্ছে, আমার মন কষ্ট পাচ্ছে, আমার এই কষ্ট পাচ্ছে। আমার এতক্ষণ ধরে আমার করতে করতে ইউ উইল ফাইন্ড যে যা কষ্ট পাচ্ছে তার একটাই কারণ হচ্ছে অহম। আর সেই অহমের কোনো অস্তিত্ব নেই। তাহলে কষ্ট কে পাচ্ছে? কষ্ট পাচ্ছে অহম। আর অহম কি বলেছি? যখন জীব জীবত্ব ভাব, আত্মার যখন জীবত্ব ভাব হয়, এই ভাবে যখন ওই যে সংযোগ হয়, তখন অহম প্রকট হয়। আর সেই অহম প্রকটেই এই সংসার, এই অহম প্রকটেই মন। কারণ কি? ওই অহমেই তোমার অন্তঃকরণ, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই তিনটে শরীরের বোধ হয় কোথায়? জাগ্রত
স্বপ্ন, সুষুপ্তিতে এই তিনটে অবস্থা কোথায় প্রতিফলিত হচ্ছে? বোধে। বোধ কি? কারণ শরীর। কারণ শরীরের পরে যেটা আছে, কটা কোষ? ছাড়ো, খুব বেশি হয়ে যাচ্ছে। না, প্রশ্ন হচ্ছে যে তাহলে উপায়টা কি? উপায় একটাই, নিরন্তর ভগবানের নাম, ভগবান নাম, গুরুদত্ত মন্ত্রের জপ এবং সৎসঙ্গ। সৎসঙ্গ করতে করতে নিজের জায়গাটাকে ক্লিয়ার করা, যে আমি কোথায় আছি মেনে নেওয়া আগে, যে ঠিক আছে আমি এখানে, যেমন দিদি মেনে নিচ্ছে আমি এখানে আছি, নাও আই স্টার্ট ওয়ার্কিং ফর বেটারমেন্ট। তাহলে কোথায় করলে হবে? না এগুলো করলে হবে, একদম শাস্ত্রে লেখা আছে। সেগুলো হচ্ছে না মানে সেইটা হচ্ছে না, আমি এখনো আমার এগুলোকে কন্ট্রোল করতে পারছি না, মানে আমি ওইগুলো করছি না। as simple as that. যদি আমাকে কন্ট্রোল করতে হয়, যদি আমাকে এই দুঃখ নিবৃত্তি করতে হয়, তাহলে আমার সেই চেষ্টা চাই, সাধন তো করতেই হবে যদি চাই। আর যদি না চাই তাহলে ভোগ। তাহলে আমার হচ্ছে না, কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে, তীব্র ভজন হচ্ছে না। তাহলে হতেই পারে না। গুরুদত্ত, সদ্গুরু দত্ত মন্ত্র আনন্দের সিন্ধুতে নিয়ে যাবে না, এটা হতেই পারে না। তার মানে আমার ঠিক মন্ত্র আমার ঠিক হচ্ছে না, নাম হচ্ছে না, জপ হচ্ছে না, ধ্যান হচ্ছে না, আমার অসৎ সঙ্গ হয়ে যাচ্ছে কোথাও না কোথাও, ছিদ্র দিয়ে বেরিয়ে হচ্ছে, ছিদ্র আছে, ডুবে থাকছে না, ওই যে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাকে খুঁজতে হবে ছিদ্রটা। কষ্ট তো আমি পাচ্ছি, নিবৃত্তি তো আমাকে করতে হবে, আমাকে ওই ছিদ্রগুলোকে খুঁজতে হবে, কোন ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, ছিদ্রটাকে আটকাতে হবে। যদি আমি না দেখাই তাহলে গুরুর কাছে যেতে হবে, আমাকে বলে দিন আমার কোথায় অসুবিধাটা হচ্ছে। হ্যাঁ, তাহলে এই সংসারে আমাদের বাহ্য কেউ শত্রু নেই, মিত্র নেই। নিজের জীবকে যদি আমরা দাঁতের দ্বারা কেটে ফেলি, তবে আমি কাকে দোষী করব? আমাদের নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মাকে আমরা আমাদের সুখ দুঃখের কারণ বলতে পারি না, কারণ আত্মা চেতন, স্বচ্ছ ও নির্লেপ। তাহলে আমি তো স্বচ্ছ, চেতন, নির্লেপ, আমার কষ্ট কোথায়? এই বোধ আসছে না কেন? কারণ ছিদ্র, ছিদ্র দিয়ে ওই জ্ঞান বেরিয়ে যাচ্ছে কোথাও, সেই জ্ঞানকে আমি ধারণ করতে পারছি না। আত্মাতে কোনো মলিনতা নেই, যার সুখ দুঃখের সহিত কোনো সম্বন্ধ বা অস্তিত্ব নেই, তার উপর ক্রোধ করা তো বৃথা। আত্মার উপর ক্রোধ করে তো কে করবে? আত্মাই আত্মার উপরে ক্রোধ করবে? অবিনশ্বর আত্মাতে, তাহাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই। আর কর্মকেও সুখ দুঃখের কারণ বলতে পারি না, কারণ কেন বলতে পারি না? এতদিন তো তুমি বলে এলে কর্মই মূল, এখন তুমি বলছো কর্মকেও সুখ দুঃখের কারণ বলতে পারি না। তুমি তো বললে যে কি যেন ওই শ্লোকটা বলে, না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। এই মাত্র এতদিন ধরে শুনিয়ে এলে, এখন বলছো কর্ম। Yes, this is the class of understanding. এইবার তোমরা 1 বছর প্রায় হতে চললো না, এরপর তো অন্য নতুন ক্লাসে যেতে হবে। তাহলে এখানে দেখো ভগবান একাদশ অধ্যায়ে বলছেন কর্ম তোমার সুখ দুঃখের কারণ নয়। একটা নতুন কথা শুনছি আমরা, তাই এতদিন শুনিলাম কর্মই আমার সুখ দুঃখের কারণ। এবার ভগবান বলছেন না, কি করে কর্ম তোমার সুখ দুঃখের কারণ হবে? তুমি অজর, অমর, স্বচ্ছ, নির্মল, কর্ম জড়, কর্মের মধ্যে কোনো চেতন নেই, তাহলে সেই কর্ম তোমার কি করে কারণ হয়ে যাবে? কি অদ্ভুত যুক্তি না? বলে স্যার, সরি, বলে আমরা তো এখনো কিন্ডারগার্টেনেই ভাবছিলাম আছি, আবার আমাদের ক্লাস চেঞ্জ করাচ্ছ, এটা ঠিক না। আমি নই, ভিক্ষু গীতা করাচ্ছি, তোমরা বললে ভাগবত শুনবো, ভাগবত উহার সহিত চেতন আত্মার অর্থাৎ আমার কোনো সম্বন্ধ নেই। এরূপ কাল ও
সুখ দুঃখের কারণ নয়, পরিস্থিতি, কাল, দেশ, এই সব কোনোটাই আমার সুখ বা দুঃখের কারণ নয়। কারণ আত্মার উপরে কখনো জড় কালের প্রভাব থাকতে পারে না। বাস্তবে কাল যদিও সুখ দুঃখের হেতু মনে হয়, তথাপি আত্মার উপরে তাহার কোনো প্রভাব নেই। অতএব জন্ম মৃত্যু চক্রে আবর্তনকারী অহংকারকেই আমাদের সুখ দুঃখের হেতু বলতে হবে। আমি জানতাম না, আমি এটা পড়িনি, কিন্তু তার আগেই দেখো দিদির রোগ ধরে দিয়েছি। কারণ সেই রোগেই সবাই রোগী, আমিও তাই, তাই জন্য আগেই রোগটা ধরে দিয়েছি। গুরুদেব তারপরে এই লাইনটা কিন্তু আমি পড়িনি আগে। আত্মা কোনোদিন সুখ দুঃখের হেতু নয়, কারণ আত্মা নিঃসঙ্গ, আত্মা সুখ দুঃখের পরপারে। আত্মা মানে তুমি, আমি, নিজে। প্রাচীন কালে মহাত্মা মুনি ঋষিরা এই পরমাত্মনিষ্ঠ আশ্রয় করিয়াই অবস্থান করিতেন। সেইরূপ অধুনা আমরাও শ্রী মুকুন্দ চরণ সেবা করে দূরস্থ পার অজ্ঞান সাগর থেকে উদ্ধার প্রাপ্ত হব। যা হোক, এইরূপ অবিচল সংকল্প নিয়ে ধর্মে ধীর ও স্থির হলেন ব্রাহ্মণ অবধূত। ভিক্ষু গীতা এই জ্ঞানেই পরিপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, নষ্ট সম্পদ সেই ব্রাহ্মণের এখন সমস্ত দুঃখ কষ্ট নিবৃত্ত হয়ে গেছে। তিনি অসৎ জনের দ্বারা তিরস্কৃত হয়েও, উদ্ধবের কোশ্চেন ছিল না যে মর্মভেদী যে সমস্ত কথা, সেই কথাগুলো শুনেও আমরা কি করে এর থেকে উদ্ধার প্রাপ্ত, সেইটা বললেন। তাহলে কি করে হবে? হিয়ার ইজ দ্য পয়েন্ট। তোমাকে তোমার অহংটাকে ডিজলভ করতে হবে। যত অহং ডিজলভ হবে, তত এই দুঃখ কষ্টের পারে যেতে পারবো আমরা। যত এই অহংকারকে আমরা তিরস্কৃত হয়ে শ্রী ভগবানের ভক্তি ধর্মে অবিচলই রইয়া গেলেন। কাজেই সুখ দুঃখ দানকারী ব্যক্তি অন্য নয়, আমরা অজ্ঞান বশত তাহা অন্যদের দেওয়া বলে মনে করি। তাই অজ্ঞান কল্পিতই আমাদের এই শত্রু মিত্র ভেদভাব। ভগবান কৃষ্ণ বললেন, অতএব জ্ঞানের দ্বারা, पहले ही मैं सब कुछ बोले এগুলো পড়িনি কিন্তু, so I have given you the all the medicines দিদি। গুরুদেব সেই একই প্রেসক্রিপশন এন্ডোর্স করছেন। জ্ঞানের দ্বারা, জ্ঞানটা চাই। জ্ঞানের দ্বারা নিজের মনকে সংযত করে আমাতে কৃষ্ণে নিত্যযুক্ত হয়ে অবস্থান করো। মাম একম শরণম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। সর্বধর্ম পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাজ্য, মাম একম শরণম ব্রজ। ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্ত উদ্ধবকে অগ্রে করে সকল মানুষের মনে শান্তি আনবার জন্য এই ভিক্ষু গীতার কথা পরিবেশন করে। বলে ভালোই করলেন, হ্যাঁ, গল্পের নামে এতগুলো সেই আবার টেনে টেনে আমাদেরকে এত তত্ত্বজ্ঞান আবার শোনালেন। এটা কিন্তু ঠিক নয়। জয় গুরু। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव।
জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধেশ শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। বলো, বলো। আচ্ছা বলো, কৃষ্ণ বাসুদেব বলো গো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত জিগীষবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। অসাধারণ। তারপরে যত্রা যোগেশ্বরঃ কৃষ্ণযাত্রা পার্থধনুর্ধরঃ তত্তসি বিজয় ভূতিদুবা নিতে মতে মম। ভাগবত পাঠ করে নি। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु च वचिष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासां तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। অসাধারণ। অনেক অনেক আশীর্বাদ আমাদের গৌর হরিশোনাকে। ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম।